যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস অনুসারে মানুষ কোনো না কোনো দেবতাকে পরম সত্তা বলে মনে করে এবং নির্দিষ্ট নামে অভিবাদন করে। সেই পরম সত্তাকে সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং সর্বব্যাপী বলে মনে করা হয়। হিন্দু, মুসলিম, শিখ এবং খ্রিস্টানদের মতো বিভিন্ন ধর্মের অনুসারীরা সেই পরম আত্মাকে বা সেই ঐশ্বরিক শক্তিকে ভগবান বলে ডাকে, যদিও তারা বিশ্বাস করে যে একজনই পরম শক্তি আছেন, যিনি ঈশ্বর এক। এখন সব ভক্তদের মনে প্রশ্ন জাগে, এই এক ঈশ্বর আসলে কে? তিনি এমন এক চরিত্র যার প্রতি ভক্তি রসে জারিত হয়ে বিরাট বড় সংখ্যক মানুষ আন্দোলিত হন, যাকে নিয়ে আজও লেখা হয় অজস্র গান, অজস্র সাহিত্য, যার মুখনিসৃত কথা অথবা বাণী গীতা নামে বহুল প্রচলিত হয়ে হিন্দু ধর্মের ধারক হয়ে ওঠে। শুধু কি জ্ঞান, ভালোবাসারও মহানায়ক তিনি আর কেউ নন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু কে এই শ্রীকৃষ্ণ? তিনি কি শুধুই কাল্পনিক চরিত্র, নাকি বাস্তবেও তার কোনো অস্তিত্ব ছিল? এই নিয়ে আজ আমাদের প্রতিবেদন। আপামর মানুষ এই বিষয়ে ভাবিত নন। তারা ঈশ্বর নামক ধারণার আড়ালে ভক্তি প্রদর্শনে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। কিন্তু কিছু মানুষ তো ব্যতিক্রম থাকেনি। বর্তমানে গুজরাটের গালফ অফ খাম্বাত অঞ্চলে সমুদ্রের নিচে বেশ কয়েকবার খনন কার্য চালায় ভারত সরকারের মেরিন আর্কিওলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি। এই খনন কার্য বেশ কিছু কারণে বিতর্কিত। শোনা যায় সেখানে সমুদ্রের তলায় পাশাপাশি দুটি শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। সেই শহর দুটির পাশে পুরনো একটি নদীর রেখার সন্ধানও পাওয়া যায়। সেখানে বেশ কিছু কাঠের কাঠামোর বৈজ্ঞানিক পদ্ধতিতে বয়স নিরীক্ষণ করে দেখা যায় প্রায় ৭৫০০ সাল পুরনো সেই সব কাঠামো। জানা যায় সেটি ছিল একটি বন্দর বা শহর। পরিকাঠামোয় যা ছিল যথেষ্ট উন্নত। মেরিন আর্কিওলজিস্ট ডক্টর এস.আর. রাও একটি নিবন্ধে দাবি করেন, সমুদ্রের নিচে পাওয়া এই শহরই মহাভারত খ্যাত কৃষ্ণের দ্বারকা নগরী। সেখানে অসংখ্য মন্দির এবং জাহাজের সন্ধানও পাওয়া গেছে। তবে মহাভারতে কি লেখা আছে এই দ্বারকার ধ্বংস নিয়ে? লেখা আছে কৃষ্ণের মৃত্যুর ৩৬ বছর আগে নাকি খাম্বাত উপসাগরে নিমজ্জিত হয়েছিল দ্বারকা। বাস্তবে সেই অঞ্চলে পাওয়া গেছে ধ্বংসাবশেষ। খাম্বাত উপসাগরের কাছে বেট দ্বারকা অঞ্চলে এখন ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীদের বসবাস হওয়ার কারণে ডুবুরিদের অনুসন্ধান চালাতে সমস্যার সম্মুখীন হতে হয়। তবু সেই সব বাধা বিঘ্ন অতিক্রম করে সেখান থেকে পাথরের তৈরি বিভিন্ন স্থাপত্য, লোহার নোঙর, মুদ্রা, মালা ইত্যাদি উদ্ধার করে আনা গেছে। সমুদ্রের ধার ধরে প্রায় ৯০ কিলোমিটার নিচে মন্দিরের চূড়া, প্রাচীন দুর্গের ধ্বংসের সন্ধান পাওয়া গেছে, যার বয়স আরও পুরনো। অনুমান করা যায় আরব ভারত ব্যবসায়িক যোগাযোগও ছিল সেই সময়। বলা বাহুল্য, প্রাচীন ইতিহাসের সম্ভার লুকিয়ে আছে গুজরাটের এই অঞ্চলে সমুদ্রের তলায়। কৃষ্ণের রহস্য উদ্ধার হয়ে গেলে কি তার দেবত্বে দাড়ি পড়ে যাবে? সবাই কি জেনে যাবে তিনি আসলে দেবতা ছিলেন না, ছিলেন একজন বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষ? প্রত্নতাত্ত্বিক এই অভিযান আরও কিছুদিন চালানো হলে অনেক সত্য আমাদের কাছে উঠে আসতে পারত, কিন্তু হইল না। এই নিয়ে হইচই শুরু হয়েও থেমে গেল। সরকারের পক্ষ থেকে খনন কার্য বন্ধ করে দেওয়া হলো। মনে প্রশ্ন জাগে, কেন? তাহলে কি কৃষ্ণের রহস্য উদ্ধার হয়ে গেলে তার দেবত্বে দাঁড়িয়ে পড়ে যাবে? সবাই জেনে যাবে তিনি আসলে দেবতা ছিলেন না? কোনো অলৌকিক ক্ষমতা নাকি সত্যি কৃষ্ণের সঙ্গে জুড়ে ছিল? কোনটা সত্যি কোনটা মিথ্যা কে বলতে পারে? তা লুকিয়ে রয়েছে গুজরাটের সমুদ্রের বহু নিচে। কিন্তু সেই সত্য জানতে যে পরিমাণ পরিশ্রম এবং নিষ্ঠা দরকার, দুঃখজনকভাবে ভারতবাসীর মধ্যে তার খামতি আছে। আমরা এত খাটুনি করতে রাজি নই। আমরা একদল কৃষ্ণকে দেবতা ভেবে ফুল বেলপাতা দিয়ে তাকে পুজো করে ভক্তিতে তার প্রতি ধার্মিকভাবে মগ্ন হয়ে আছি। অন্যদিকে আরেক দল, যারা নিজেদের যুক্তিবাদী এবং ধর্মনিরপেক্ষ বলে দাবি করি, তারাও এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। ভাবি যদি সত্যি সত্যি প্রমাণিত হয়ে যায় কৃষ্ণের অস্তিত্ব, তার চেয়ে চুপ করে থাকা ভালো। এই দুইয়ের মাঝখানে ইতিহাস ডুবে আছে জলের তলায়, দ্বারকায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।